স্কুলের মাঠেই জুতোর দোকান। অভিযোগ স্কুল কর্তৃপক্ষই নাকি ভাড়া দিয়েছেন। অভিযোগ স্কুলের খেলার মাঠের একাংশ জুতোর দোকান করার জন্য ভাড়া দেওয়া হয়েছে। আর এই নিয়েই মহকুমা শাসক থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ জানালো একাধিক ক্লাব সংগঠন ও ক্রীড়াপ্রেমী মানুষজন। স্কুলের প্রধান শিক্ষককে লিখিত অভিযোগ জানাতে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ। স্কুল মাঠটাকে যদি বাণিজ্যিক পারপাসে ইউজ করতে হয় তাহলে আমাদের বক্তব্য হচ্ছে স্কুলের আরো অন্যান্য বিল্ডিং, নিজস্ব বিল্ডিং আছে যেখানে ছাত্র পরিষেবা দেয়, ছাত্র পড়াশোনা করে, সেই বিল্ডিংটাকেও ছুটির দিনে বিয়ে বাড়ি ইত্যাদির পারপাসে, অনুষ্ঠানের পারপাসে দিয়ে তারা যেমন পয়সা ইনকাম করে, তাহলে আমি জানবো যে হ্যাঁ, স্কুলটা আর পড়াশোনার জায়গা নেই বা মাঠটাকে খেলার আর জায়গা নেই, এরা টোটালি বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। আমরা মহকুমা শাসকের কাছে দপ্তরে এসেছিলাম, সেখানে আমরা আমাদের সমস্যার কথা জানালাম যে খেলার সুষ্ঠু পরিবেশ ক্রমশ হারিয়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে আজকের যুব সমাজ একেই খেলা থেকে দূরে সরে যাচ্ছে। তবুও যেটুকু আমরা চেষ্টা করে যেটুকু ছেলেমেয়েরা খেলাধুলা করছি, তাতে যদি আজকে মাঠ যদি না থাকে, খেলার যদি ব্যবস্থা না থাকে, তাহলে আমরা তারা খেলবে কোথায়? ঘাটাল বিদ্যাসাগর স্কুলের ম্যানেজমেন্ট ব্যবসায়িক কাজে জুতো দোকানকে ভাড়ায় দিয়ে দিয়েছে। এটা শুধু জুতো দোকানকে ভাড়া দেয়নি, ঘাটালবাসীকে জুতো মারা সমান হয়ে গেছে। ছুটি কাপ একটা ক্রিকেট ওয়ানডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট করি, ঘাটাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা একটা ডে নাইট ফুটবল অর্গানাইজ করে। এই সমস্ত টুর্নামেন্ট মানে সুষ্ঠুভাবে করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে। জুতোর দোকানের ফলে বাউন্ডারি ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাঠ এমনি সংকীর্ণ, তারপর যদি এরপর আরও সংকীর্ণ হয়ে যায় তো একটা বাউন্ডারির সমস্যা। দ্বিতীয়ত মাঠে অনেক এই জুতোর দোকানের ফলে অনেক লোক যারা প্রবেশ করছে মাঠে, যারা কাজ করছে, তাদেরও বল লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, আর হচ্ছে তারপর তো মাঠের এমনি পরিবেশ খুব নষ্ট হচ্ছে, জুতো পুতো নিয়ে মাঠের নোংরা আবর্জনা এসব হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ঘাটালবাসীর কাছে এলাকার প্রাণকেন্দ্র। শুধু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই নয়, সকাল বিকেল ঘাটাল শহরের অনেক ক্লাব সংগঠন থেকে শুরু করে সাধারণ ছেলেমেয়েরাও খেলাধুলা করে। অভিযোগ সেই খেলার মাঠের পশ্চিম প্রান্তের একটি অংশ 2 মাসের জন্য ভাড়ায় দেওয়া হয়েছে একটি জুতোর দোকানকে, তাও অস্থায়ীভাবে। জুতোর দোকানের জন্য শুরু হয়েছে প্যান্ডেলের কাজ। ঘাটালের বেশ কিছু ক্রীড়াপ্রেমী মানুষ তারা দাবি তুলেছেন শীতের সময় খেলায় ব্যাঘাত ঘটবে। এই বিষয়ে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ ভূঁইয়ার দাবি, স্কুল ডেভেলপমেন্টের কাজ চলছে, তাই স্কুল ডেভেলপমেন্টের জন্যই আর্থিকভাবে কিছু টাকা আসার জন্যই স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত করেই খেলার মাঠের অবশিষ্ট কিছু অংশ কিছুদিনের জন্য ভাড়ায় দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি মাঠ খেলার জন্য, এবং আমরা খেলার জন্যই ব্যবহারের জন্য বিভিন্ন ক্লাবকে ফ্রি অফ কস্টে দিয়ে রাখি। যে টুর্নামেন্ট হয় এখানে ছোট বড় যাই হোক না কেন, আমরা ফ্রি অফ কস্টেই ব্যবহারের সুযোগ দিয়ে রেখেছি। ইভেন অন্যান্য যে কোনো কাজেই ব্যবহার করে সেটাও আমরা ফ্রি অফ কস্টেই দিয়ে রেখেছি। এই মুহূর্তে যেটা ঘটনা সেটা হচ্ছে কি, আমাদের নির্দিষ্ট কিছু কনস্ট্রাকটিভ ওয়ার্ক ওখানে চলছে, অবশ্যই মিউনিসিপ্যালিটির সহযোগিতায়। সেক্ষেত্রে আর্থিক সংস্থানের জন্য ম্যানেজমেন্টের ভাবনা থেকে যে ডিসিশন হয়েছে, ম্যানেজমেন্ট যেটা ভেবেছে, এটা আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়। ম্যানেজমেন্টের ডিসিশনের উপর দাঁড়িয়ে এটা নির্দিষ্ট জুতা কোম্পানিকে 60 দিনের জন্য বোধহয় ওদের ওই রিডাকশন সেলের জন্য দেওয়া হয়েছে। চারদিকে যখন পরিবেশ বাঁচানোর জন্য, তখন স্বাভাবিকভাবেই স্কুলের মাঠে জুতোর দোকান নিয়ে প্রশ্ন উঠছে।